একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির একজন নেতা শামসুন নাহার দুদু, শামসুন নাহারই বললাম, মাইন্ড করবেন না, তিনি আজহারিকে বলেছেন আজহারি না মাঝহারি। চলেন তার বক্তব্যটা আমরা শুনে আসি। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন না? প্রিয় দর্শক, এখানে আপনারা শামসুন নাহার দুদুর বক্তব্য শুনলেন। তিনি একজন বিএনপির হেভিয়েট একজন নেতা, যদিও বিএনপিকে ডুবানো ছাড়া ভালোর পথে নেওয়ার মতন সুযোগ দুদু পায় নাই, তার পরিকল্পনাও নাই, চিন্তাও নাই। প্রিয় দর্শক দেখেন, উনি ডক্টর মিজানুর রহমান আজহারিকে চেনেন না। উনি বলতেছেন কে যেন ওই আজহারি না মাঝহারি। দেখেন, আজহারিকে মাঝহারি বলে সম্বোধন করে কতটা খাটো করেছে, কতটা অসম্মান করেছে এই বিএনপি নেতা ডক্টর মিজানুর রহমান আজহারিকে, কতটা অসম্মান করেছে সেটার জবাব আগামী নির্বাচনে এবং আগামীতে দেশের জনগণ, ছাত্র জনতা এটা কিন্তু বিএনপিকে দেবে। তো এখানে কিছু মেসেজ আছে, তারেক রহমানের বিষয়ে কিছু মেসেজ আছে যে বিএনপির মধ্যে লুকায়িত কিছু লোক আছে যারা বিএনপিকে ডুবাচ্ছে, উপরে ওঠার চাইতে তারাও ডুবাচ্ছে। এই নেতাদেরকে তাদের মুখ টেপ দিয়ে সেলাই করে দিতে হবে, অথবা তাদেরকে পদ থেকে বহিষ্কার করতে হবে। ঠিক আছে, দেখেন, ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ইসলামিক স্কলার। তিনি কোনো দলের না, যদিও বাংলাদেশ জামাত ইসলামের লোকজন অথবা বাংলাদেশ জামাত ইসলামী তিনি করেন, জামাতের সঙ্গে তিনি আছেন, এরকমটা মানুষ ধারণা করে, মানুষ মনে করে। তবু দল মতের ঊর্ধ্বে উঠে মিজানুর রহমান আজহারি ইসলামের বার্তা, কোরআন হাদিসের যে আছে সেটা তিনি মানুষের সামনে প্রচার করতেছেন। তো সেই জায়গা থেকে তার তো দল করার প্রয়োজন নাই, এবং কোনো দল করার প্রয়োজন তো অবশ্যই আছে, দল করা অবশ্যই ফরজ, মনে মনে অবশ্যই তিনি দল করেন, সাপোর্টও করেন। ঠিক আছে, সব কিছু আপনি যাই বলেন না কেন, সে জামাত করুক আর যাই করুক, ইতিমধ্যে এর আগে আওয়ামী লীগ সরকার তাকে জামাতের প্রোডাক্ট বানিয়ে দেশ থেকে বিদেশে যাইতে বাধ্য করেছে, যাই বলেন না কেন আপনারা, কিন্তু দলমত নির্বিশেষে মিজানুর রহমান আজহারিকে সবাই ভালোবাসে। এবং বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান মাহফিলগুলোতে ডক্টর মিজানুর রহমান আজহারি মাহফিলগুলো উৎসুক জনতা, মুসলমান জনতা কিভাবে গ্রহণ করেছে, কিভাবে তার মাহফিলে মানুষ পাখির মতন ছুটে আসে, মনে হচ্ছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে একজন হিমালয়ানের একজন বাঁশিওয়ালার মতো। যেখানে মাহফিল করতেছে সেখানে 15-20 লক্ষ মানুষ ছুটে আসতেছে তার মুখ থেকে কোরআনের বাণী শোনার জন্য। এরকম একজন মানুষ, এরকম একজন ব্যক্তিকে নিয়ে দুদু কি বলতেছে, আজহারি না মাঝহারি। দেখেন, তার নামটাও সুন্দর করে বলতে পারে না। তো চিন্তা করে দেখেন, তারেক রহমান কাদেরকে নেতা বানিয়েছে, একটু চিন্তার বিষয় আছে। এবং দেশের জনগণ সিদ্ধান্ত নেবে, বিএনপির এইসব নেতার বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে যে আগামীতে এইসব নেতাদেরকে সংসদে নেবে কিনা, জনগণ সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যেই মানুষের জনগণ খেপে গিয়েছে বিএনপির বিরুদ্ধে। বিএনপিকে যদি আগামী নির্বাচনে ভালো করতে হয়, পজিশনে আটতে হয়, যদিও তারা এককভাবে কোনো দিনই বাংলাদেশে এককভাবে কোনো দিনও ক্ষমতায় আসতে পারে না, নেক্সটও আসার কোনো সুযোগ নাই। অতএব এককভাবে ক্ষমতায় যেহেতু বিএনপি আসতে পারে না, তো ভালোভাবে মোটামুটি যাতে আসন টাসন পেয়ে মান সম্মান রক্ষা করতে পারে, বিরোধী দলে যাতে যাইতে পারে, অথবা জোটগতভাবে ক্ষমতায় যাইতে গেলেও বিএনপিকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ধরনের ভণ্ড নেতা যারা আছে দুদুর মতন, এদেরকে বহিষ্কার করতে হবে, এদেরকে বাদ দিতে হবে, এদেরকে হয়তো চুপ রাখাইতে হবে, না বহিষ্কার করতে হবে, নাহলে কিন্তু বিএনপি ডুবে যাবে। ঠিক আছে, যাক প্রিয় দর্শক, এই দুদু কেন বলেছিল, কেন আজহারির উপর হঠাৎ খেপে গেল, তার একটা কারণ আছে। মিজানুর রহমান আজহারি তিনি একটি মাহফিলে বলেছেন, যশোরের একটা মাহফিলে একটা বক্তব্য রেখেছিলেন। কি বক্তব্য রেখেছিলেন চলেন আমরা একটু শুনে আসি। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে স্বাধীনতার পর থেকে আমরা শাসকের পরিবর্তন দেখেছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হয় নাই। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, রেডি হয়ে আছে। এই ধরনের একটা মন্তব্য করার কারণে এই নেতা মনে করছে যে বিএনপিকে উল্লেখ করে হয়তো মিজানুর রহমান আজহারি এই ধরনের বক্তব্য দিয়েছে। তার কাছে মনে হয়েছে, আরে ভাই, এখানে কি আপনাদের কোনো নাম নিয়েছে? এই ধরনের কথা বললে এটা তো জামাতের উপরে আসার কথা, বিএনপির শুধু কেন আসবে? বাংলাদেশে কি বিএনপি একটা দল আছে? আর আগামীতে ক্ষমতায় আসার জন্য খালি কি বিএনপি আছে? কেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন না? চারিদিকে জামাতের নাম আর নাম, জামাতকে দেশে মানুষ ক্ষমতায় দেখতে চাই। অতএব এই কথা বললে তো জামাতের গায়ে লাগার কথা, তো জামাতের তো গায়ে লাগতেছে না।
তো বিএনপি গায়ে লাগবে কেন? আপনার কি ক্ষমতা চলে গেছেন? তারেক রহমান কী বলছে শোনেন নাই? যে আমরা যে ক্ষমতায় চলে গেছি এটা মনে করে ভাবার কোনো সুযোগ নাই, সামনের নির্বাচন আরও কঠিন হবে, অর্থাৎ সেদিকে চিন্তা গ্রহণ করেন। ঠিক আছে? তো আন্দাজি অনুমানে ভাববেন না যে ক্ষমতায় চলে আইছেন, আগামী নির্বাচনে আপনারা মানে সরকার গঠন করবেন, এরকমটা ভাইবে এরকম নিজেদের উপরে দোষ মানে কি বলবো টেনে নিয়ে চাপায় নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে? এখানে এক দল খেয়ে গেছে সঠিক, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখন দেশের জনগণ এটা বিশ্লেষণ করবে, যাচাই করবে। আপনিও বলেন, এখানে তো কারো নাম বলে নাই। দেশের জনগণ তো দেখতেছে কারা দখলদারিত্ব করতেছে, চাঁদাবাজি করতেছে, টেন্ডারবাজি করতেছে, দুই গ্রুপে মারামারিতে কারা নিহত হচ্ছে, কারা আহত হচ্ছে, তারা পদ নিয়ে ভাগাভাগি করতেছে, পদ নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ। বর্তমান আওয়ামী লীগের অবর্তমানে কারা বাংলাদেশে সমস্যার সৃষ্টি করতেছে, কারা চাঁদাবাজি করতেছে, কারা লুটতরাজ করতেছে, দখলদারিত্ব করতেছে, মাদক ব্যবসা করতেছে, কারা? এটা কি দেশের জনগণ দেখতেছে না? দেশের জনগণ কি দুধু খায়, আঙ্গুল চষবে? তারা চিন্তা ভাবনা করতেছে না? তো মিজানুর রহমান আজারি যখন সবাই বললো যে হ্যাঁ আপনার কথা সঠিক, সবাই তার কথায় সুর দিল, ঠিক বলেছেন আপনি। তো একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এটা তো বাস্তব সত্য কথা। এখন আপনার তো নাম বলে নাই, না আপনি কি আসলে কি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন? হ্যাঁ, রেডি হয়ে আছেন, তাহলে তো আপনার গায়ে লাগবে। তাহলে অবশ্যই আপনি খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, তাহলে আপনার গায়ে লাগছে, এই জন্যই তো আপনি কথা ধরছেন। তাহলে জনগণ বুঝে গেছে, আপনিও বুঝে গেছেন, এই জন্য এই ধরনের মন্তব্য করেছেন। কোনো সমস্যা নাই, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আগামীতে মানে কি বলবো আপনাকে, আগামীতে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ইসলামের পক্ষে মানুষ মিজানুর রহমান আজহারী মাহফিল থেকে বোঝা যাচ্ছে ইসলামের বিজয় সুনিশ্চিত। এটা বিএনপিও টের পেয়েছে। বিএনপির মির্জা ফখরুল আলমগীর কী বলে, মৌলবাদীরা কখন ক্ষমতা আসবে না, মৌলবাদীরা ক্ষমতায় আসবে কি আসবে না দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিদ্ধান্ত না, বিএনপির সিদ্ধান্ত না, এটা দেশের জনগণের সিদ্ধান্ত যে মৌলবাদীরা ক্ষমতায় আসবে নাকি বিএনপি আসবে, না আওয়ামী লীগ আসবে, না অন্য দল আসবে, এটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। ঠিক আছে? অর্থাৎ ইতিমধ্যে ডুবে গেছেন, সামনে আরও ডুববেন এই ধরনের বক্তব্য দিলে পরে। আশা করা যায় মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বললে জনপ্রিয়তা আপনাদের শূন্যই কোঠায় এসে দাঁড়াবে। ভোট তো পাবেনই না, শেষকালে অপমান হবেন, লাঞ্ছিত হবেন। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। তারেক রহমানের প্রতি আমার একটা উপদেশ থাকবে যে যারা দলের ভাবমূর্তি নষ্ট করতেছে, আলেমন আমাদের বিরুদ্ধে কথা বলে, মানে যে কোনো কথা তাদের দিকে টেনে এনে গায়ে নিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছে, বিনষ্ট করার চেষ্টা করতেছে, এই লোকদের দ্বারা আপনার দলের কোনো উপকার হবে না। এদেরকে বহিষ্কার করেন, অথবা এদের মুখগুলোকে সেলাই করে দেন, চুপ থাকতে বলেন, নাহলে বড় ক্ষতি হয়ে যাবে বিএনপির। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।